তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। 15 ফেব্রুয়ারি গঠন হচ্ছে নতুন মন্ত্রিসভা। সেখানে তরুণদেরকে রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপি। থাকতে পারে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির কয়েকজন। মন্ত্রিপরিষদে রাখা হতে পারে শরিক জোটের কয়েকজনকেও। ফারুক বাবু রিপোর্ট। 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ অনুযায়ী দলের প্রধানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার যে বিধিনিষেধ তা বাস্তবায়ন করতে হলে সংসদে পাশ হতে হবে। তারপর হয়তো আসতে পারে নতুন সমীকরণ। বহির্বিশ্বের সঙ্গে রাজনৈতিক সুসম্পর্ক গড়া ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর নতুন চ্যালেঞ্জ কাঁধে নিয়েই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবার অভিজ্ঞতা রয়েছে এমন মন্ত্রীদের সঙ্গে যুক্ত হচ্ছেন একদল তরুণ রাজনীতিক। রাষ্ট্রপতি কারা হতে পারে এমন আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এক ধাপ এগিয়ে আছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন ও বিমান বাহিনীর সাবেক অফিসার আলতাফ মাহমুদ চৌধুরী ও শহীদ উদ্দিন চৌধুরী এনির নাম। টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন নজরুল ইসলাম খান। এছাড়া নির্বাচনে অংশ নেয়নি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও হুমায়ুন কবির সক্রেট কোটায় তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন সংসদে যেতে পারলে বন্দরনগরীর যে কাউকে অর্থমন্ত্রী করবেন। সেটি হলে অর্থমন্ত্রীর আলোচনায় প্রথমে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম। আর বাণিজ্য মন্ত্রী হিসেবে গুঞ্জন উঠেছে রেজা কিবরিয়ার কথা। বিএনপির নির্বাচনী ইশতেহারে সামাজিক সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই হিসেবে অধিক গুরুত্ব পায় শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাত। স্বাস্থ্যমন্ত্রী তালিকায় স্থান করে নিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। পরীক্ষিত ও সফলতার উদাহরণ হিসেবে আলোচনায় থাকা এহসানুল হক মিলন আবারও হতে পারেন শিক্ষামন্ত্রী। তবে কৃষিমন্ত্রী হিসেবে আব্দুল আউয়াল মিন্টুর পরেও আলোচনায় রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু সহ একাধিক ব্যক্তি। আইন মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পড়তে পারে সালাউদ্দিন আহমেদের কাঁধে। আলোচনায় রয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদের নামও। প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। দলটির একাধিক নীতি নির্ধারণী ফোরামের সদস্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এই তালিকায় আলোচনায় আছেন মির্জা আব্বাসও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর তালিকায় সামনে এসেছেন তরুণ নেতারা। চৌধুরী কামাল ইউসুফের মেয়ে নওশাবা চৌধুরী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, হাবিবুর রশিদ হাবিব ও আমিনুল হক। আঞ্চলিক ভারসাম্য রক্ষায় বরিশাল, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রাম থেকেও একাধিক সংসদ সদস্যকে মন্ত্রিসভায় স্থান দিবে বিএনপি সরকার। প্রতিমন্ত্রীর তালিকায় অগ্রাধিকার পাচ্ছেন শরিক জোটের এমপি আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নূর। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আলোচনায় শীর্ষে রয়েছেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উপমন্ত্রী হিসেবে থাকতে পারেন মিয়া নূর উদ্দিন অপু ও শ্যামা ওবায়েদ। বিএনপির বিভিন্ন সূত্র বলছে গঠন হতে পারে 39 সদস্যের মন্ত্রিপরিষদ। সেখানে এনসিপির সংসদ সদস্যদের স্থান পেতে হলে যোগ দিতে হবে বিএনপিতে। ফারুক বাবু, দেশ টিভি, ঢাকা।